গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে গুড মর্নিংটা মেয়ে আর আমি দুজনে একসাথেই দিলাম। তুই গুড মর্নিং বলবি না সবাইকে? গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, আমার মেয়ে আর আমি দুজনে আজকে সবাইকে গুড মর্নিং বললাম। তো যাই হোক, সকালটা শুরু করলাম আর কি, কাজকর্ম করবো, দেরি আছে। এখন মেয়ে যাবে স্কুলে, তো মোটামুটি চাটা খাওয়া সব কমপ্লিট। এখন মেয়ে স্কুলে যাবে, মেয়ের সব যেগুলো যেগুলো করতে হয় সেগুলো করে করিনি। তো মেয়েকে স্কুলে পাঠাই, তারপরে কাজকর্মগুলো শুরু করবো। তারপরে তোমরা দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে সারাদিন। তো এখন মনে হচ্ছে এখন হয়তো ভিডিও হয়তো করতে পারবো কিনা আমি জানি না, কতটা করতে পারবো, কারণ এখন অনেক কাজ আছে, আমার চাপ আছে। মেয়ে স্কুলে যাক, তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে আর কি। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণ যাই কাজকর্মগুলো সেরে নিই। তো দেখো বন্ধুরা, বিছানা টিছানা গোছানো আমার কমপ্লিট, সব শেষ হয়ে গেল। মেয়ে স্কুলে চলে গেছে, এখন বিছানাও গুছিয়ে নিয়েছি। এখন যাব রান্নাঘরে, মানে রান্নাঘরে যাব কি, টুকটাক কাজও আমার হয়ে গেছে, মানে ঘর মোছা যেগুলো কাজ থাকে টুকটাক ওগুলো হয়ে গেছে। এখন খিদে পেয়ে গেছে, 11টা বাজে। আর কি বলো, বেশিক্ষণ খালি পেটে থাকলে না খুব অসুবিধা হয়। তা কী দিয়ে খাবো ভাবছি, তাহলে একটুখানি আলু ভাজা বা একটু চচ্চড়ির মতো করে নেব, ওটা দিয়ে ভাত খেয়ে নেব। আর ডাল আছে, কিন্তু না দূর, ডালটা সিদ্ধ করা আছে, তো ওটা দিয়ে আর খাবো না, ভালো লাগছে না। মানে থাক, একটুখানি চচ্চড়ির মতো আলু চচ্চড়ি করে ওটা দিয়ে ভাত খেয়ে নেব। আর আজকে যেগুলো রান্না করবো না বন্ধুরা, আজকে সব ফেভারিট রান্না, মানে আমার আজকে নিরামিষ, কিন্তু আজকে যে কটা রান্না করব সব কটাই আমার পছন্দের রান্না। মানে এগুলো নিরামিষ হলেও আমার খেতে খুব ভালো লাগে। কী হয় বলো তো, অনেক সময় দেখবে নিরামিষের মধ্যে ভালো ভালো খাবার থাকে, কিন্তু আজকে যে রান্নাগুলো আমি করব সে রান্নাগুলো একদম মানে পছন্দ মতো, হয়তো অনেকেরই পছন্দ, হ্যাঁ, কিন্তু আমার তো দারুণ ফেভারিট খাবার। তো চলো দেখো বন্ধুরা, সকালবেলা আমি ভাত নিয়ে চলে আসলাম, মানে চচ্চড়ি, আলু চচ্চড়ির মতো করেছি, ওটা দিয়ে ভাবলাম একটু ভাত খেয়ে নিই। একটু শশা কেটে নিয়েছি, ওটা দিয়ে একটু খেয়ে নেবো, তারপরে বাদবাকি কাজগুলো করব। মানে আরও কাজ আছে, এখনও অনেক কাজ পড়ে আছে, রান্না আছে, জামা কাপড় কাচা আছে। আর জামা কাপড়গুলো কী হয়েছে বলো তো, এখন তো একটু গরম গরম ভাব পড়ে গেছে না, তাই না, কী বলো তো, অল্প অল্প করে জামা কাপড়গুলো কেচে কেচে উঠিয়ে রাখছি। মানে ধরো এক একজনের 4টা 5টা করে সেট, সেগুলো একটুখানি অল্প 2টা 1টা করে ধুয়ে ধুয়ে, যেগুলো মনে করো মোটা বেশি লাগছে না, ওগুলো একটু করে ধুয়ে দিয়ে কমিয়ে রাখছি। কারণ কি, একবারে দেখো সব জামা কাপড় যদি কাচতে নিই তো কীরকম চাপ হয়ে যায় বলো তো, ভীষণ ভীষণ চাপ হয়ে যায় না বলো। ওই জন্য অল্প অল্প করে কেচে কেচে কমিয়ে রাখছি, যেগুলো মনে করো না পড়লেও হবে, লাগছে না এখন, সেগুলো একটু কমিয়ে কমিয়ে রাখছি ধুয়ে ধুয়ে। তো এরকম প্রতিদিন আমার জামা কাপড় কাচতে হচ্ছে, প্রতিদিন, মানে একদিনও বাদ নেই। আর আমার না বন্ধুরা, আমার ফোনটা কী জানি হয়েছে জানো তো, মনে হয় নষ্টের দিকে চলে যাচ্ছে নাকি, অনেক দিন হয়ে গেল তো। দেখো ব্রাইটনেসটা একটু কমছে, আবার একটুখানি মানে আসছে, কেমন জানি হচ্ছে, মনে হয় ফোনটা মানে বেশি দিনের আয়ও নেই। কিন্তু এই ফোনটা নষ্ট হলে আমি কী করবো বলো তো, কীভাবে ভিডিও বানাবো, কী করবো আমি নিজেও জানি না। কারণ আমার এই মুহূর্তে ফোন করার মতো ক্ষমতা আমার নেই, কারণ এটা তো আর 1-2 টাকার ব্যাপার না, খুব কম হলেও 10-12 হাজার টাকা লাগে একটা কম দামি ফোন কিনতে হলো, সেটাও এখন আমার এই মুহূর্তে ক্ষমতার বাইরে। তো জানি না কি হবে ফোনটা নষ্ট হয়ে গেলে। দেখো অনেক দিন হয়ে গেছে তো, অনেক বছর হয়ে গেল তো ফোনটা, দেখো না কেমন ব্রাইটনেসটা ঠিক মতন, মানে ব্রাইটনেসটা কেমন হচ্ছে না, কালো হয়ে যাচ্ছে কোনো সময়, এটা নষ্ট হওয়ার দিকে মনে হয়। জানি না গো, কী যে হবে ভগবান জানে, জানি না কপালে কি আছে। তো যাই হোক, কাছাকাছিগুলো সেরে নিই। তারপরে দেখো, ওই যে বাইরে থেকে না নোংরা ফেলার লোক, ওই যে আসে না, সবার বাড়িতেই তো আসে, নোংরা ফেলার লোক ডাকছে। তো ভাবলাম কি থাক, জামা কাপড়গুলো পরে একটু অর্ধেক কেচে আবার গেলাম বাইরে, নোংরাগুলো দিয়ে আসলাম। আর জামা কাপড়গুলো মেলাও হয়ে গেছে। দেখো বাইরে কি রোদ, আজকে রোদটা কিন্তু সেই, মানে খুব গরম লাগছে আজকে রোদটা। তো দেখো বসিয়ে দিয়েছি যে আলু সিদ্ধ। এবার এই দেখো ক্যাপসিকাম আলুগুলো খেতে তো আমার দারুণ লাগে। ক্যাপসিকাম আলুর দম কার ভালো লাগে বলো তো, তো আমার তো দারুণ লাগে। তো ক্যাপসিকাম আলু মানে অল্প কটা ছিল, বেশি ছিল না, ওই জন্য কী করেছি, ছোটো ছোটো কতগুলো আলু ছিল, মানে বড় আলুর মতো থাকে না ছোটো আলু, তো ওগুলো সঙ্গে একটু দিয়ে দিলাম, যে অল্প কটা আলু, এ কটা আলুতে দুবেলা হবে না, তো কয়টা ওই মানে এমনি ছোটো ছোটো গোল আলু ছিল, বড় আলুর মধ্যে তো থাকে, ওগুলোই বসিয়ে দিয়েছি একসাথে সিদ্ধ। আর সবজি টবজি কাটাও হয়ে গেছে। এই আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এই যে ছুলবো, এই আলু ছোলাটা কিন্তু খুব মানে চাপের ব্যাপার। মানে কি বলো তো, আলু তো মানে ছোলা, মানে যাই হোক সবাই জানো যে আলু ছোলাটা খুবই কষ্টের, খেতে তো ভালোই লাগে কিন্তু ছুলতে তো সেই কষ্ট। তো যাই হোক বন্ধুরা, আলুর দমটা বসিয়ে দিলাম, আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো পরে কী কী রান্না করেছি। একটু মটরশুঁটি ছিল ঘরে, কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। আর আজকে তো নিরামিষ, তোমরা জানোই তো, আজকে তো নিরামিষ, ওই জিরার গুঁড়ো লঙ্কা ফেলে দিয়েছি এগুলো। আদা ছিল না ঘরে, ধুর আদা ছাড়াই করে ফেললাম নিরামিষ আলুর দম। আর কীভাবে করবো বলো। তো দেখো বন্ধুরা, নিরামিষভাবেই আলুর দমটা করছি। জানি হয়তো অতটা তোমাদের দেখতে ভালো লাগছে না, কিন্তু দেখো মানে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো এর মধ্যে একটু গরম মশলা আজকে দিয়েছি, অনেক দিন না গরম মশলা দিয়ে কিছু খাওয়া হয় না,
তো আজকে বললাম কি নিরামিষ একটু গরম মশলা দিয়ে করি, ভালো লাগবে। সবসময় কি একই রকম খেতে ভালো লাগে বলো? তো দেখো আজকে আমার ফেভারিট রান্নাগুলো কী কী। আমার আজকে না আমার মনে হচ্ছে আমার খিদে পেয়ে গেছে, মনে হচ্ছে কখন ভাত খাবো। এই দেখো অরহরের ডাল করেছি, অরহরের ডাল তো জানোই আমাদের নিরামিষের দিন অরহরের ডালই হয়। তো অরহরের ডাল করেছি, আর এই দেখো লাল শাক ভাজা, ওফ এটা তো আমার ফেভারিট। আজকে যদিও নিরামিষভাবেই করেছি রসুন ছাড়া, কিন্তু তাও আমার শাক আমি যেভাবেই করি আমার তাও ভালো লাগে। আর আলুর দমটা দেখো, আলুর দমটার কালারটা দেখেছো কী সুন্দর হয়েছে, আলুর দমটা দারুণ কিন্তু হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। কিন্তু কী বলো তো, নিরামিষ তো হয়তো অনেকের ভালো লাগে না, কিন্তু আমার তো এই আলুর দম যেভাবে করো আমার সেভাবেই ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা চা নিয়ে চলে আসছি। দুপুরবেলা তো ভিডিওটা শেষ করতে পারিনি। তো দাদাভাইয়ের আমার চা, মেয়ে খাচ্ছে দুধ, কারণ দাদাভাই দুপুরবেলা মানে বিকালের দিকেই এসেছিলো যখন, আচ্ছা তাড়াতাড়ি চলে আসছি একটু, তখন দুধের প্যাকেট নিয়ে এসেছিলো। তো মেয়ে খাচ্ছে দুধ আর আমরা খাচ্ছি চা। চায়ের সাথে দেখো আমাদের কি চিড়ে ভাজা আর বিস্কুট। তো দেখো বন্ধুরা, মেয়ে পাশ থেকে না মাঝে মাঝে এমন আওয়াজ করে না, মানে তোমাদেরকে আর কি বলবো, মাঝে মাঝে আমারই হাসি পেয়ে যায়। ও থাকে থাকে এরকম করে। আর যখনই আমি কারোর সাথে কথা বলবো, শুধু এখন বলে না, যখন কারোর সাথে কথা বলবো, ফোনে কথা বললো, পাশ থেকে এরকমও কথা বলতে থাকে। এটা খুব বাজে দোষ। আমি সেজন্য অনেক সময় বকাও দিই। যাই হোক, ছাড়ো ওর কথা, কি আর বলবো। তো দেখো এত গরম লাগছে, আমি কিছু পরিনি, মানে দুপুরবেলা শুয়েছিলাম, তারপরে উঠার পরে না অসহ্য গরম লাগছে। কি না গরম পড়েছে মনে হয় না গো, খুব গরম লাগছে। কিন্তু কি জানি, আমার তো মনে হয় আমারই গরম লাগছে নাকি, কিন্তু খুব গরম লাগছে। আমি কিছু গায়ে দিতে পারছি না, মনে হচ্ছে কি যে থাক গরম পড়ে গেল, ফ্যানটা খালি ছাড়িনি, এটাই, গায়ে কিছু দিতে পারিনি। তো যাই হোক, সারাদিন বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে তোমাদেরকে তো বলেছি, কমেন্ট করলে আমার ভালো লাগে, ভিডিও বানানোর উৎসাহ পাই। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা নতুন দেখছো তাদেরকে বলছি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি পাশে না থাকো তাহলে তো আমি আগাতে পারবো না। আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও, আর অবশ্যই একটু লাইক করে দিও। তাহলে তোমাদের ভালোবাসা পেলে তবেই তো আমি আগাতে পারবো। আর দেখো, সবাই তো এই প্ল্যাটফর্মে আসে, তোমরা তো জানোই কেন আসে, তো আমিও সেই চেষ্টায় এসেছি। তোমরা যদি পাশে না থাকো সেটা কিন্তু কখনোই সম্ভব না। তো বন্ধুরা, তোমরা আমাকে একটু সাহায্য করো, তোমাদের কাছে এইটাই রিকোয়েস্ট। আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ঠিক আছে বন্ধুরা, তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আপাতত চা খাই, চা খেয়ে তারপর রাতে আর সেরকম কিছু রান্না করার নেই। দুপুরে তো তোমরা দেখলে কী কী রান্না করেছি না করেছি, তো ওগুলো দিয়ে রাতে খাওয়াবে, যেহেতু আজকে নিরামিষ। রাতে আর সেরকম কিছু করবো না, খালি ভাত করবো। তো সেটা তোমাদেরকে কি দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।